আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কোন বিষয়ের উপর আলোচনা করব। তো বেশি কিছু বলবো না, চলুন কাজ শুরু করে দিই। আমরা চলে যাব আমাদের ফেসবুকে যাওয়ার পর আমরা চলে যাব আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর উইকলি চ্যালেঞ্জ যদি লেখাটা আপনি না পান, সেক্ষেত্রে নেক্সট স্টেপ এর পাশেই ডান পাশে দেখতে পাচ্ছেন সি অল লেখা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে রিমেনিং দেওয়া আছে 79%। এখানে মূলত কারো 90% থাকে, কারো 100% থাকে, এই ধরনের থাকে আর কি, দু একটা কমপ্লিট থাকে অটোমেটিক। তো এখানে যে এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন, আমি আসলে মূলত আজকে এই বিষয়েই বিস্তারিত আলোচনা করব কিভাবে এগুলো কমপ্লিট করবেন। তো প্রথমে দেখতে পারতেছেন পাবলিশ 8 নিউ পাবলিক রিলস, অর্থাৎ আমি মনে করি এই বিষয়গুলো আপনি বুঝতে পারেন। হ্যাঁ, তো এটা হচ্ছে, না বুঝলে আমি একটু বলে দিই। এটা হচ্ছে আপনি আপনার পেজ থেকে 8টা রিলস ভিডিও তৈরি করবেন। 8টা রিলস ভিডিও, এটা হতে পারে একদিনে, হতে পারে 7 দিনে। হ্যাঁ, মূলত এটা 7 দিনের মধ্যেই কমপ্লিট করতে হবে। এখানে নিচে দেখেন সময় দেওয়া আছে, স্টার্স ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ। মূলত এই যে 6 দিন 7 দিন এখানে দেয়া থাকে, এটা আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার কয়দিন টাইম আছে। তো প্রথমে এটা পাবলিশ 8 নিউ পাবলিক রিলস, এটা বুঝতে পেরেছেন আশা করি। তো তারপরে রিপ্লাই টু 12 কমেন্টস, অর্থাৎ এটা হচ্ছে আপনি আপনার কোনো পোস্টে আপনার বন্ধু বান্ধব যদি আপনাকে কমেন্ট করে, সেই কমেন্টের আপনি রিপ্লাই করবেন। অর্থাৎ 12টা কমেন্টে রিপ্লাই করলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপর দেখতে পাচ্ছেন গেট 550 মোর ভিউজ অন ইউর কন্টেন্ট, অর্থাৎ আপনাকে 500 ভিউজ পেতে হবে। এটা হতে পারে স্টোরি থেকে, কিংবা হতে পারে আপনার রিলস থেকে, হতে পারে আপনি যে কোনো ভিডিও থেকে। অর্থাৎ আপনি মানে এই যে যতদিন টাইম দেবে, এই টাইমের মধ্যে যে কোনো ভিডিও, রিলস এবং স্টোরি এগুলো থেকে আপনি 550টা ভিউ পেতে হবে। যদি 550টা ভিউ পেয়ে যান, এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। দেখেন, যেমন 550টার মধ্যে আমার অলরেডি 473 ভিউ হয়েছে অলরেডি, এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে যে বিষয়টা দেখতে পাচ্ছেন, পোস্ট এ স্টোরি এভরি উইক, অর্থাৎ প্রতিদিন একটি করে আপনাকে স্টোরি আপলোড করতে হবে। অর্থাৎ এটা কিন্তু একদিনে 8টা করলে কমপ্লিট হবে না, এটা প্রতিদিনে একটি করে কমপ্লিট করতে হবে। তো আশা করি এটাও বুঝতে পেরেছেন। তারপর দেখতে পাচ্ছেন যে গেট 320 ইন্টারেকশন অন ইউর পোস্ট, এটা কিন্তু অনেকে বুঝতে পারে না, আর যারা বুঝতে পারে তারা করতেই পারে। আর যারা বুঝতে পারে না তাদেরকে বলছি, এটা হচ্ছে আপনি যে কোনো একটি পোস্ট আপলোড করার পর এখানে যে আপনার মানে লাইক অপশনে যে রিয়াক্টগুলো আছে, যেমন লাভ, এংরি, স্যাড, হ্যাঁ, ওয়াও, হাহা, এই ধরনের যে রিয়েক্টগুলো আছে, এইগুলো রিয়েক্টই হচ্ছে মূলত ইন্টারেকশনস। অর্থাৎ আপনি আপনার যে কয়েকদিন মেয়াদ আছে, মানে টাইম দেওয়া আছে, যেমন 6 ডের মধ্যে, অর্থাৎ 320টা রিয়াকশন আপনাকে পেতে হবে। এই রিয়াকশনগুলো কিভাবে কমপ্লিট করবেন আমি ভিডিওর শেষে আপনাকে দেখাবো। তারপর হচ্ছে আপনি দেখেন ক্রিয়েট 7 নিউ গ্রুপ পোস্ট, এটাও মূলত অনেকেই বুঝতে পারে না, আর বুঝাইলেও ভালো করে বুঝে না। মূলত এটা আমি আবার বলি, আমার পেজে এই নিয়ে ভিডিও আছে, আমি আবারও আপনাদেরকে বলি একটু। মূলত ক্রিয়েট 7 নিউ গ্রুপ পোস্ট, এটা হচ্ছে আপনি আপনার পেজ থেকে নতুন করে একটি গ্রুপ তৈরি করতে হবে। নতুন করে একটি গ্রুপ তৈরি করার পর সেই গ্রুপে গিয়ে আপনাকে 7টা পোস্ট করতে হবে। এটা চাইলে আপনি একদিনও করতে পারেন 7টা পোস্ট, কিংবা 7 দিনে 7টা করতে পারেন। মানে যেই টাইমটা দিয়ে আছে এই নির্দিষ্ট টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবেন। তো আপনি চাইলে একদিনেও কমপ্লিট করতে পারবেন। মূলত এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে আপনার পেজ থেকে, হ্যাঁ, পেজের নিজস্ব তৈরি করা গ্রুপ, সেই গ্রুপে আপনাকে আপলোড করতে হবে। এটা অন্য কোনো গ্রুপে আপলোড করলে হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, এখানে এগুলো আপনি কমপ্লিট করলে মূলত এটি সাথে সাথে কমপ্লিট হবে না। এটা একটু সময় নেবে, দরকার 5 মিনিট 10 মিনিট, অথবা আপনি এটাকে রিপ্লেস করলেও কিছুটা কমপ্লিট হয়। মূলত এটা আপনার 10 মিনিট 15 মিনিট পরে এটা কমপ্লিট হয়, আমি এটা দেখতে পেরেছি। যেমন দেখেন, আমি এগুলো কিন্তু কমপ্লিট করছি, যে 7 ক্রিয়েটস নিউ গ্রুপ পোস্ট, এটা 7টার মধ্যে 2টা করছি। এরপরে রিয়াকশন অলরেডি 11টা হয়ে গেছে। পোস্ট আজকে একটা করছি। আর সব কিছু দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আপনাকে এখন দেখাবো কিভাবে আপনার রিয়াকশনগুলো পাবেন। 320 রিয়াকশন, এটা পাওয়ার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনাকে
পিকচার এডিট করে বানাতে হবে। কী ধরনের পিকচার বানাবেন মূলত আমি আপনাকে দেখাই। এখানে গ্যালারিতে চলে গেলাম, তারপরে এই যে ফেসবুক, এটা আমি ডাউনলোড করছি আপনাদেরকে দেখানোর জন্য। দুই দেশের এই দ্বন্দ্বে আপনি কোন দেশকে সাপোর্ট করবেন, এটা যদি আপনি আপলোড করেন তো দেখা গেছে আপনার বন্ধুরা বেশিরভাগ ভারতকেই আপনার সাপোর্ট করবে। সেক্ষেত্রে তারা এই যে এখানে দেওয়া আছে ভোট দিন, লাভ রিয়েক্টটাই দিবে। আর যারা ভারতকে সাপোর্ট করে তারা ভারতের লাভ লাইক রিয়াক্ট দিবে। এতে করে আপনি কী হবে, আপনার রিয়াকশানগুলো তাড়াতাড়ি খুব দ্রুত আপনার নির্দিষ্ট একটা সময়ের মধ্যেই আপনি রিয়াকশানগুলো আপনি কমপ্লিট করতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও। যদি এই ভিডিও সম্পর্কে না বুঝেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য। আর পরিশেষে বলতে চাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।